যে বাইকের ইঞ্জিন ব্রেকটা আসলে কি, আর ইঞ্জিন ব্রেকটা কিভাবে কাজ করে, ইঞ্জিন ব্রেকটা কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন হচ্ছে আমার বাইকটা 1 নম্বর গিয়ারে আছে। তো আমি বাইকের ক্লাচ ছেড়ে দিয়ে থ্রোটল ঘোরালাম। ইঞ্জিন ব্রেকটা নর্মালি শুধু পাহাড়ি রোডের জন্যই আসলে ইউজ করা যায়, কিন্তু না। Hello everyone, this is HM Shamim Kaisar. Welcome to my YouTube channel SMK Vlogs. আজ 3রা জুলাই, সময় এখন দুপুর 12টা। এই ভর দুপুরে বের হয়ে গেছে একটা শর্ট রাইডে। সেই সাথে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব। এখন দেশে বেশ কড়াকড়ি একটা লকডাউন সিচুয়েশন চলতেছে, আর আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে। সেইটা হচ্ছে বাইকের ইঞ্জিন ব্রেক সংক্রান্ত বিষয়টা নিয়ে। ইঞ্জিন ব্রেকটা হচ্ছে বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা টেকনিক্যাল ইস্যু, আর এই ইঞ্জিন ব্রেক সম্পর্কে আসলে প্রত্যেকটা বাইকেরই কিছু ধারণা থাকা আসলে প্রয়োজন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্যেই আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো বাইকের এই ইঞ্জিন ব্রেক সম্পর্কে বলতে গেলে প্রথমে যে প্রশ্নগুলোর সম্মুখীন হইতে হয় সেটা হচ্ছে, প্রথমেই যদি আমরা বলি যে বাইকের ইঞ্জিন ব্রেকটা আসলে কি, আর ইঞ্জিন ব্রেকটা কিভাবে কাজ করে, ইঞ্জিন ব্রেকটা কেন গুরুত্বপূর্ণ, আর ইঞ্জিন ব্রেকটা ইউজ করলে আসলে কী উপকারিতা পাওয়া যায়, এই বিষয়গুলো। আরেকটা বিষয় হচ্ছে যে ইঞ্জিন ব্রেকটা ইউজ করার ফলে আসলে ইঞ্জিনের কোনো ক্ষতি হয় কিনা, এই ইস্যুগুলো নিয়ে আজকে আসলে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমেই আমি যেহেতু ইঞ্জিন ব্রেকটা কি এইটা সম্পর্কে আসলে প্রত্যেকেরই একটা ধারণা থাকা উচিত। তো প্র্যাকটিক্যালি যদি আমি দেখাই, তো একটু সামনে আগাই, দেন বাইকটা স্টপ করে দেন আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি যে ইঞ্জিন ব্রেকটা আসলে কি। আচ্ছা, এখন হচ্ছে আমার বাইকটা 1 নম্বর গিয়ারে আছে। তো আমি বাইকের ক্লাচ ছেড়ে দিয়ে থ্রোটল ঘোরালাম, অর্থাৎ পিক আপ দিলাম, আমার বাইক রান করা শুরু করলো। এখন 3 নম্বর গিয়ারে আছে, 4 নম্বর গিয়ারে আছে। সাপোজ আমি এখন 5 নম্বর গিয়ারে 50+ আমার বাইকের স্পিড। তো আমি এখন যদি জাস্ট একটু পার হয়ে নেই, এখন যদি আমি জাস্ট আমার বাইকের থ্রোটলটা ছেড়ে দেই আর ক্লাচ না করে ছেড়ে দেই, সেক্ষেত্রে দেখেন বাইকের স্পিড অটোমেটিক্যালি খুব দ্রুত কমে আসতেছে। অর্থাৎ আমার বাইকের স্পিড ছিল হচ্ছে 60+, খুব দ্রুত কিন্তু 30-এর কোঠায় নেমে আসছে। তো এখন যদি আমি ক্লাচ ধরি, সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমার বাইকটা ফ্রিলি আবার ধীরে ধীরে রান করতেছে এবং খুব দ্রুত স্পিডটা কমতেছে না। জাস্ট এই বিষয়টাই হচ্ছে ইঞ্জিন ব্রেক, যে আমি থ্রোটল ঘোরানো ছেড়ে দিব আর ক্লাচ করব না। খুব সিম্পল একটা বিষয়, আমার মনে হয় এটা ম্যাক্সিমাম বাইকারই জানেন। তো ইঞ্জিন ব্রেকটা কি আশা করি সবাই প্র্যাকটিক্যালি বুঝতে পারছেন। আর এখন যদি বলি যে ইঞ্জিন ব্রেকটা কিভাবে কাজ করে, এটা একটা টেকনিক্যাল বিষয়। ইঞ্জিন ব্রেকটা অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে যখন আমরা পিক আপ ছেড়ে দেই বা থ্রোটল করা ছেড়ে দেই, আর সেই সাথে যখন আমরা ক্লাচ না ধরি, তখন কি হয়, ইঞ্জিনটা এক ধরনের ঘুংরানো শব্দ দিতে থাকে। আর এই শব্দটা যখন হয়, তখন আমাদের যে পেছনের চাকার সাথে যে চেনের যে একটা সম্পর্ক আছে, ইঞ্জিন থেকেই চেনটাকে লক করে ধীরে ধীরে বাইকের স্পিড কমায় আনতে থাকে। তো এইটাই হচ্ছে মূলত ইঞ্জিন ব্রেকের কাজ। এটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ইঞ্জিন ব্রেকের মানে ধীরে ধীরে বাইকের স্পিডটা কমায় আনা, এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেকের কাজ। এরপরে যে ইস্যুটা আসে যে ইঞ্জিন ব্রেক করলে আসলে আমরা কী উপকার পাই। ইঞ্জিন ব্রেক করলে আমাদের যে উপকারটা হয়, আমাদের নর্মালি হচ্ছে বাইকের 2টা ব্রেক থাকে, আর এই 2টা ব্রেক আমরা সচরাচর ইউজ করি। বাট এর সাথে যদি আমরা ইঞ্জিন ব্রেকটা ইউজ করি, তাহলে কি হচ্ছে, আমাদের একই সাথে 3টা ব্রেক কাজ করতেছে। তো একসাথে 3টা ব্রেক কাজ করলে যে সুবিধাটা আমরা পাই, তো সেইখানে বাইকের চাকা স্কিড করার পসিবিলিটিটা অনেক কমে যায়। অর্থাৎ অ্যাজ লাইক এবিএসের মতো অনেকটা কাজ করে। যখন আমাদের একটা বাইকে যখন হাই স্পিড থাকে, তখন আমরা ওই বাইকের হাই স্পিডটা ধীরে ধীরে ইঞ্জিন ব্রেকের মাধ্যমে কমায় আনি। তারপরে 2টা ব্রেক প্রেস করলে ইঞ্জিনের আমাদের বাইকের গতি অনেক কমে আসে। সেই ক্ষেত্রে আমরা একটা বেটার ব্রেকিং পাই।
তো আশা করছি যে ইঞ্জিন ব্রেক সম্পর্কে অন্তত কিছুটা ধারণা আপনাদেরকে আমি দিতে পারছি। আর একজন দক্ষ বাইকারের পরিচয়টাই হচ্ছে তার ব্রেকিং স্কিলটা যত বেটার হবে তাকে আমরা একজন দক্ষ বাইকার বলবো। তো এখন তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আসলে ইঞ্জিন ব্রেকটা আমাদের জন্য বেশ হেল্পফুল, আমাদের ব্রেকিং সিস্টেমের পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য এটা বেশ হেল্প করে। বাট এখন কথা হচ্ছে যে ইঞ্জিন ব্রেকটা ইউজ করার ফলে কি কোনো ধরনের ইঞ্জিনের ক্ষতি হয়? তো এক কথায় উত্তর দিতে গেলে বলবো যে ইঞ্জিনের কোনো প্রকারের কোনো ক্ষতি হয় না। আমি এই বিষয়টা নিয়ে বেশ ঘাটাঘাটি করছি। ঘাটাঘাটি করে যারা এই বিষয়টাতে এক্সপার্ট আছে, যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ার আছেন এবং যারা বাইক বিষয়ে হেভি এক্সপার্ট, এদের যে অপিনিয়নগুলো আছে, তো তাদের প্রত্যেকেরই অপিনিয়ন একটাই যে ইঞ্জিনের কোনো প্রকারের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ এটা ইঞ্জিনের জন্য আরও ভালো। সো আমরা নিঃসন্দেহে ইঞ্জিন ব্রেক ইউজ করতে পারি, এতে আমাদের কোনো প্রকারের কোনো প্রবলেম হবে না ইঞ্জিনের পারফরমেন্সের দিক থেকে, এবং মাইলেজের দিক থেকেও কোনো প্রবলেম হবে না, বরঞ্চ আমাদের ব্রেকিং পারফরমেন্সকে আরও বেটার করবে। অনেকেই ভাবতে পারেন যে ইঞ্জিন ব্রেকটা নর্মালি শুধু পাহাড়ি রোডের জন্যই আসলে ইউজ করা যায়, কিন্তু না, অরিজিনালি হচ্ছে ইঞ্জিন ব্রেকটা আপনি যে কোনো রোডে ইউজ করে দেখেন, আপনি প্র্যাকটিস করে দেখেন, অবশ্যই এর সুফল পাবেন। এবং ইঞ্জিন ব্রেক ইউজ করার ফলে আপনার ব্রেকিং পারফরমেন্স পূর্বের চাইতে অনেক বেটার হবে, এইটা আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি। এইটা তো এতক্ষণ তো বললাম হচ্ছে থিওরিটিক্যাল বিষয় এবং প্র্যাকটিক্যালিও আপনাদেরকে কিছু দেখাইলাম। বাট আমার অবজারভেশন যেটা, আমি ইঞ্জিন ব্রেক মোটামুটি যথেষ্ট ইউজ করি। আমার রাইডিংয়ের সময় আমি যথেষ্ট পরিমাণ ইঞ্জিন ব্রেক ইউজ করি, আমার প্রয়োজন অনুযায়ী আমি ইউজ করি। এটা আপনারাও করবেন, আপনাদের যখন প্রয়োজন হবে তখন করতে পারেন, যখন প্রয়োজন হবে না তখন করবেন না। এটা আসলে একটা প্র্যাকটিসের বিষয়। তো আমি প্র্যাকটিক্যালি যেই জিনিসটা ফেস করছি সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক ইউজ করলে ইঞ্জিনের কোনো ক্ষতি না হলেও চেইন স্পকেটের উপরে একটু প্রেশার পড়ে। বিকজ যখন আমরা ইঞ্জিন ব্রেক করি তখন চেইনটাকেই সাধারণত টেনে ধরে তারপরে হচ্ছে বাইকের গতিকে নিয়ন্ত্রণ করে ইঞ্জিনটা। তো সেই ক্ষেত্রে চেইন স্পকেটের উপরে একটু প্রেশার পড়ে। তবে এই বিষয়টাও আমি ক্লিয়ার করে দেই, এটা যে বাইকের চেইন স্পকেটের খুব বেশি ক্ষতি করবে তা কিন্তু না। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে সাপোজ আপনার চেইন স্পকেট সেটটা যদি 15,000 কিলোমিটার রান করে, আর যে ক্ষেত্রে আপনি ইঞ্জিন ব্রেক ইউজ করবেন খুব বেশি পরিমাণেও যদি ইউজ করেন বা সবসময় মোটামুটি আপনি ইঞ্জিন ব্রেক ইউজ করে আপনি বাইকের ব্রেকিং পারফরমেন্স করান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার খুব বেশি হলে 500 কিলোমিটার কম যাবে চেন স্পকেট সেটটা। অর্থাৎ আপনার যদি নর্মালি যায় 15,000 কিলোমিটার, এই ক্ষেত্রে খুব বেশি হলে 14,500 কিলোমিটারে আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে। আমি এর চাইতে বেশি কোনো প্রবলেম পাই নাই, বা এর চাইতে আমার যে পূর্বের অভিজ্ঞতা আছে, আমি দীর্ঘদিন যাবত ইঞ্জিন ব্রেক ইউজ করি। তো ইঞ্জিন ব্রেকটা ইউজ করার ফলে কিন্তু আমি বেশ উপকৃত হয়েছি, আমার ব্রেকিংয়ে বেশ ভালো একটা মানে পারফরমেন্স পাইছি, এবং আমার কনফিডেন্সও বেশ ভালো কাজ করে ইঞ্জিন ব্রেকটা ইউজ করার ফলে। তো কনফিডেন্স বিল্ড আপ করা ভালো, বাট ওভার কনফিডেন্স নিয়ে কখনোই আপনারা বাইক রাইড করবেন না। আশা করি ইনশাল্লাহ আজকের ইনফরমেশনগুলো আপনাদের হয়তো বা হেল্প করবে। আর আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করে দিব, আমিও আমার গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং নেক্সট ব্লগে আবার নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।